অরেঞ্জ ফ্লেভার কেকের জন্য অরেঞ্জ জেস্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। অরেঞ্জ জেস্ট বলতে হচ্ছে ওই যে কমলার উপরের হলুদ খোসাটা না, ওইটা হচ্ছে হালকা গ্রেট করে নিবেন, যাতে ওইখানে কোনো প্রকার সাদা অংশ না থাকে। সাদা অংশ থাকলে কিন্তু একদম কেকটা তিতো হয়ে যাবে আর কেমন যেন একটা খেতে লাগবে। এখানে আমি হচ্ছে 2 পাউন্ড কেক বেস রেডি করতেছিলাম। তো এই তো আমি হচ্ছে 2 পাউন্ড কেক বেসটা 9 ইঞ্চি মোল্ডে বেক করেছি। 2 পাউন্ড কেক কিন্তু মূলত 8 ইঞ্চি মোল্ডে বেক করা হয়। তবে আমি হচ্ছে একটু কেকটা বড় করার জন্য আর একটু ফ্ল্যাট করার জন্য হচ্ছে 9 ইঞ্চি মোল্ডে বেক করেছি। 9 ইঞ্চি মোল্ডে বেক করার পরেও কিন্তু কেকের আউটকামটা অনেক বেশি ভালো এসেছে। বেশ মোটামুটি একটা পর্যায়ে এসেছে। দেখেন হাইটটাও মাশাআল্লাহ। কেকটাকে আমি হচ্ছে 2 টা স্লাইস করে নিয়েছি। 2 টা স্লাইস প্রায় সময় আগে করতাম। এখন হচ্ছে কাস্টমার ডিমান্ড অনুযায়ী করি। কেউ যদি ক্রিম বেশি খায় তাহলে হচ্ছে 3 টা স্লাইস করি। আর যদি কেউ ক্রিমের পরিমাণটা কম চায় তাহলে হচ্ছে 2 টা স্লাইস করি। তারপর কেকটা ক্রাম কোটিং করে হচ্ছে আমি ফ্রিজে আধা ঘন্টার মতো রেখেছি রেস্টে। তারপর হচ্ছে এখন ভালো করে 4-5 টা ফিনিশিং দেওয়ার পালা। তো আমি কেকটা অনেক স্মুথলি ফিনিশিং দেওয়ার চেষ্টা করছি। তখন হচ্ছে প্রচণ্ড গরম ছিল। কেকের ক্রিমটা কেমন গলে যাচ্ছিল। তো এই কেকটা অর্ডার দিয়েছিল হচ্ছে আমার এক কাজিন। তো ও হচ্ছে আমার কাছ থেকে ভ্যানিলা ফ্লেভারের ট্রাই করেছিল অনেক আগেই। আর চকলেট ফ্লেভারেরটাও ট্রাই করেছে। তবে অরেঞ্জ ফ্লেভারেরটা ট্রাই করে নাই। তো তখন সে আমার কথা শুনে হচ্ছে আমার রিকোয়ারমেন্ট শুনে ভাবলো যে হ্যাঁ, ওই ২ টা তো ট্রাই করছি। এখন এটা ট্রাই করে দেখি কেমন। যখন এই কেকটা করতেছিলাম তখন হচ্ছে রাত প্রায় ২ টা বাজে। তখন হচ্ছে আমি এই কেকটা রেডি করতেছিলাম। অলমোস্ট কেকের কাজ শুরু করেছিলাম ১১ টার দিকে। তো ১১ টার দিকে করতে এদিকে আমার হচ্ছে বাচ্চা আছে, তো ওদেরকে সামলিয়ে ওদেরকে খাইয়ে-দাইয়ে ঘুম পাড়িয়ে তারপর হচ্ছে কেকের কাজটা করতে হয়। তো অনেক রাত হয়ে গেছিল। কেক কমপ্লিট করতে প্রায় ৩টা বেজে গেছিল। আর এইদিকে সাফওয়ান মুবাশিরা হচ্ছে দুষ্টুমি করতেছে, আমি ভয়েস দিতেছি আর ওরা হচ্ছে কথা বলতেছে আর কান্না করতেছে। তো ওরা ২ ভাই বোন খোঁজাখুঁজি সবসময় করতেই থাকে। জাস্ট ইগনোর করবেন ওইগুলা। তো কেকের ফিনিশিংটা মোটামুটি দিয়েছি। তো উপর দিয়ে হচ্ছে অরেঞ্জ কাটটা যে বানিয়ে রেখেছিলাম তো ওটাই দিয়েছি। আমি একটা ভুল করেছি। কি জানেন? তো অনেক রাত হয়ে গেছিল তখন হচ্ছে আমি রান্নাঘর থেকে অরেঞ্জ কাটটা রেডি করে একদম ঠান্ডা করি নাই। না ঠান্ডা করেই আমি হচ্ছে কেকের উপর দিয়ে দিচ্ছিলাম। যেহেতু অনেক রাত হয়ে গেছিল, তো আমি হচ্ছে তাড়াহুড়ার বশেই গরম অরেঞ্জ কাটটা কেকের উপর দিয়ে দিছিলাম। আমি তো ভাবতে পারছিলাম না যে এই অবস্থা হবে। সকালে ঘুম থেকে উঠে দেখি এই অবস্থা। তখন আর কিচ্ছু করার ছিল না। তবে যেহেতু কাজিনই নিয়েছে তো খেয়ে ভালোই রিভিউ দিয়েছে মাশাআল্লাহ।